রংতুলি ক্যানভাস আর ফ্রেমে জীবন তার, তবে হঠাৎ করেই ছন্দপতন। তবুও চেষ্টা ফেরার, স্ট্রোক করে সঙ্গী হুইলচেয়ার। সহযাত্রী তার জীবনসঙ্গী, তারা নির্মাতা শাহনওয়াজ কাকলি ও অভিনেতা প্রাণ রায়। হাসপাতালে বন্দি সময়ের সাক্ষী যেন দুজন। সব বাধা জয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা শাহনওয়াজ কাকলি ফিরতে চান বাড়ি। হুইলচেয়ারের বদলে বসতে চান ডিরেক্টর চেয়ারে। অভিনেতা প্রাণ রায়ও তাকে সুস্থ করে ফিরতে চান কাজে। তাদের সেই শিল্প সংগ্রামের গল্প জানাচ্ছেন আহমেদ তাওকির। ইচ্ছেগুলো বন্দি যেন হাসপাতালের কক্ষে, হাত বাড়িয়ে খুঁজে বেড়ানো সোনালি সেই সময়গুলো। ছোট্ট ঘরে এ যেন ছোট এক সংসার, প্রিয়জনের স্পর্শে পেরিয়ে যায় দিনরাত। গত বছরের অক্টোবরে বদলে যায় জীবনের গতিপথ। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। মাসখানেক বাসায় চলেছে চিকিৎসা। গত মাসের প্রথম দিন আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কেমন আছেন এখন এই নির্মাতা? নার্ভ থেকে তো নানান ধরনের কমপ্লেক্স শুরু হয়ে গেছে। একটা থেরাপি চলতেছে, থেরাপি দিয়ে যতটুকু সুস্থ। তার সুস্থতার জন্য লড়ছেন স্বামী অভিনেতা প্রাণ রায়। শুটিং ফেলে পড়ে থাকছেন হাসপাতালে। ওকে ধরেই দাঁড়াই, ওকে ধরে বসি, ও খাবারটা রেডি করে দেয়। আমি আজকে বাসায় অসুস্থ থাকলে তো এই হেল্পটা ও আমাকে করতো। নির্মাতা অভিনেতাদের কল্যাণে কাজ করে বিভিন্ন সংগঠন। কেমন সহযোগিতা পাচ্ছেন তাদের থেকে? আছে কি রাষ্ট্রীয় কোনো উদ্যোগের প্রত্যাশা? গিল্টের পক্ষ থেকে আসে নাই, কিন্তু সেলিম ভাই রিলেশনশিপ থেকে ছোট বোন হিসাবে সেলিম ভাই ফোন দিছে। আমার সংগঠন, আমার ওয়াইফ অসুস্থ, তাতে যে সাপোর্টটা পাচ্ছি, ওই সংগঠনের মেম্বার হিসাবে তো আসলে একটা সাপোর্ট পাওয়া উচিত ছিল। সব কিছু নির্বিশেষে যদি মানুষ হিসাবে গণ্য করে আমাকে, তাহলে হয়তো অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব আছে। রাষ্ট্র কি করবে, রাষ্ট্রই ভালো জানে। মনে পড়ে উত্তরেশ্বরের কথা। মুক্তির অপেক্ষায় কোন সিনেমা? নতুন কি কাজ করবেন? উত্তরের সুরের কথা যখন মনে পড়ে, যে ওই রকম নদীর চড়ে বা ভোরবেলা পিক আপে করে যাচ্ছি, লাফায় উঠছি। আমি একটা ছবি বানিয়েছি লাস্ট, ওই ছবিটার রিলিজ পাইলে আমি হয়তো মানসিকভাবে রিলিজ পেয়ে যাব। ফ্রম বাংলাদেশ নামের একটা ছবি, ওর মুক্তিযুদ্ধের গল্প। কখনো কখনো সাহস পাই যে হুইল চেয়ারে বসেও ডিরেকশন দেওয়া যাবে। মিস করি। একটা সময় তিনি হেঁটে বেরিয়েছেন দেশ থেকে বিদেশে। পায়ের চিহ্ন রেখেছেন প্রিয় ক্যাম্পাসের চারুকলা প্রাঙ্গণে। কিভাবে সারা চারুকলা হেঁটে বেড়াইছি, হল পর্যন্ত হেঁটে গেছি, বা পুরো ক্যাম্পাসটা হেঁটে হেঁটে দেখা, ওই জীবনটাকে মিস করি। দৃঢ় মনোবল, যথার্থ চিকিৎসা, আপনজনের সেবায় তিনি বাড়ি ফিরবেন দ্রুতই। ফিরবেন রংতুলি, লাইট, ক্যামেরা, অ্যাকশনের মায়ায়। হুইল চেয়ার ফেলে শক্ত পায়ে দাঁড়াবেন নিজের পায়ে। নতুন গল্পের মায়ায় হেঁটে যাবেন পথে পথে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।